হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব। তো কালকে তো রাত্রেবেলা পুজো শেষ হতে হতে প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। আমরা যখন খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে শুতে গেলাম তখন প্রায় 12টা সাড়ে 12টা বাজে। তো কালকে পুজোটা তো খুব সুন্দরভাবে মিটেছে। আর যে কোনো জিনিসই মন থেকে যদি করা হয় না, সেটা যদি সেরকমই হোক খুব ভালোভাবেই কাটে। সকালবেলা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হ্যাঁ, তা সকালবেলা উঠে আজকে আবার তো মনসা পুজো, আমাদের শ্রাবণ মাসের শেষ দিন আজকে মনসা পুজো। তো মনসা পুজো দিয়ে এলাম পাশের বাড়ি এক জায়গায়, দুধ কলা সব পুজো দিয়ে এসে। আর সকাল সকাল আমি পুজো দিয়েও নিয়েছি এখানে। সকালবেলা সব বাসি ফুল, রাতের বাসি ফুলগুলো ফেলে ঠাকুরকে ভোগ লাগিয়ে, আর এখন বসেছি অন্নভোগের দেবো। আজকে অন্নভোগ রান্না করে দেবো। কালকে অন্নভোগ কিছু দিইনি, আজকে অন্নভোগ করা হবে। তো কী কী করছি তোমাদের বলছি একটু পরে। এখন সব জোগাড় করে নিয়ে বসি, আগে তো পরমাণুটা বসাবো। আর এই যে বোন এখানে সব সবজি কাটতে লেগে গেছে। রান্নাটা ঠাকুরের এই ঘরেই করব। সবে ভাজাগুলো কাটা হয়েছে, এদিকে আমি সব জোগাড় করে নিয়ে সবে বসেছি। আগে পায়েসটা বসাবো। পায়েসটা যেহেতু শুভ মানা হয় তাই এটাই বসাবো আগে। এখন বাজে বেলা 12টা। এখন রান্নার সবে হাফ টাইম না প্রায় বেশিরভাগটাই হয়ে গেছে। এদিকে মা এসে, মাও সবজি কাটাতে হাত লাগিয়েছে। আমরা তিনজন মিলেমিশেই করছি। বোনের দিকে আবার একটু রান্না কিছুটা করে গেছি, আর বোন বাকিটা করছে। এখন হচ্ছে আলুর দম সব জোগাড় করে দিয়ে গেছি, এখনও পনিরটা বাকি আছে। আর পায়েস, ভাজাগুলো, পাঁপড় ভাজা, চাটনি এগুলো সব হয়ে গেছে। আর এটাকে বুঝি সকাল থেকে স্নান করতে যেতে, এখনও স্নান করতে যায়নি, পেয়ারা খেয়ে চলেছে। এই স্নান করা যা। এই যে বাবার এখন ব্যস্ত, বাবার সাথে। বাবা এসছে, আর এই যে একটা টফির পুরো জার নিয়ে এসছে। আর এটা কার? আমুল কুলটা আমার তো, খাবো একটু। ঘড়ি এইটা কার ঘড়ি? কে কিনে দিয়েছে? দেখি ঘড়িটা, দেখি ঘড়িটা দেখি। বাবার নতুন ঘড়ি একটা, দেখি স্মার্ট ওয়াচ আবার। বাবা স্মার্ট ওয়াচ, তাই? ভোগ রান্নাটা শেষ হতে হতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিল। তাই রান্না শেষ হতে আগে ভোগটা ভগবানেরকে নিবেদন করে তারপর বাচ্চাগুলো আর সঞ্জীবকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল। আর ঠাকুরকে ভোগ না লাগিয়ে তো কাউকে খেতেও দিতে পারছিলাম না। আর এখন যে ভিডিওটা দেখছো, এটা ভোগ দেওয়ার পরে যখন ভোগটা তুলতে এসেছিলাম তখনকার ভিডিও। ভোগে ছিল ফ্রায়েড রাইস, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, বরবটি ভাজা, আলুর দম, পনির আলুর রসা, আমের চাটনি, আর পাঁপড় ভাজা, আর পরমান্ন। তো এখন বাজে দুপুর 2:45। এই সবে একটু ভোগ ঠোগ লাগানো হয়ে গেছে, দিয়ে বাচ্চা কাচ্চা সব ছিল, সঞ্জীব ছিল, ওদেরকে সব ভোগ প্রসাদ দেওয়া হলো। এবার ঠাকুরের এখানে ভোগটা তুলবো, পারণ মন্ত্রটা বলবো, পারণটা করে তারপরে আমরা জল খাবো, অন্ন গ্রহণ করব। আমি আর বোনও এখানে বসে আছে। প্রচুর গরম পড়েছে, কালকেও যেই রকম গরম আজকেও সেই রকম গরম। তোমাদের ভোগ দিয়েছিলাম সেটা একবার দেখাই। ভোগ দর্শনে তো দুর্ভোগ কাটে, তোমরাও ভোগটা দর্শন করো। এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধে 7:30টার মতো। বোন আর সঞ্জীব আর ছেলেকে নিয়ে গেছে ওরা একটু চুচুড়োতে, আর আমি একটু রেস্ট নিচ্ছি। এই দুদিন ধরে যা ধকল গেল, মানে পিঠের তো 12টা বেজে গেছে। এখন আর সেরকমভাবে বসে বেশিক্ষণ কিছু করতে পারি না। তো আজকে দুপুরবেলা তো ভোগ লাগিয়েছিলাম, তোমাদের দেখালাম। ভোগ প্রসাদ খাওয়ার পর একটু জিরিয়ে নিয়েই আবার এই ঘরের সব ঠাকুর পাতা ছিল সেগুলো সিংহাসনে তুলে দিয়ে ঘর দর পরিষ্কার করে, বাসন কোসন যা ঠাকুরের ছিল সব মাজা কষা হয়েছে। আমি চলে গেলে তো মা একা একা সব করতে হবে, তখন ওই জন্য আমি মায়ের হাতে হাতে করে দিলাম। আর এই যে ডেকোরেশনটা দেখছো, ব্যাক ক্যামেরা করে দেখায়, এই যে ডেকোরেশনটা কালকে করা হয়েছিল, এটা ঠাকুরের আসনের এই ওপরটায় দিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে সব ঠাকুরের বাসন সব মেজে উগুর করে দেওয়া হয়েছে, জল ছড়লে জায়গায় তুলে নেওয়া হবে। এইখানটা তো পুজো করা হয়েছিল, সব পরিষ্কার করে গোছানো হয়ে গেছে। এখন এখানে গুল্লু বসে আছে, বেলুন কটা আছে আর কয়েকটা ও আর ওর ভাই মিলে ফাটিয়ে ফেলেছে। আর এই যে ঘর মোটামুটি পরিষ্কার। তো এইসব কাজ করে বিকেলবেলা একেবারে সন্ধ্যাবেলা গা ধুলাম। গা ধুয়ে এখন
ওই টুকটাক যা কাজ ছিল, মানে গ্যাস ওভেন টোভেন মুছে সেগুলো তুলে রাখলাম, বাসনগুলো এবার মুছে তুলবো। এখন এসেছি রান্নাঘরে। আজকে রাত্রেবেলা আর কিছু হবে না ঝামেলা, দুপুরের প্রসাদের অনেক কিছুই আছে, আর শুধু সেদ্ধ ভাত হবে আর আমতেল আছে, আমতেল দিয়ে খেয়ে নেবো, একদম সিম্পল। তো এখন করছি রান্নাঘরে তালের বড়া। আমি ভুলে যাই কথা, তালের বড়া করছি। কিছুটা তাল কালকের ছিল, সবটা ভাজা হয়নি, কারণ কালকে যেহেতু পুজো ছিল ঠাকুরের মতন অল্প একটু করে আর সব কিছু ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। এখন তালের বড়া যেটুকু ছিল সেটুকু মা মেখে দিল, আর মাই করছিল, মা বাইরে কোনো একটা কাজে গেল, ওই জন্য আমি আর করছি। এই যে মা একবার দিয়েই গেছে, এখনো হয়নি, এক পিঠ হোক। আর এ পাশটায় দেখো ভেজে ভেজে তুলে রেখেছে। এতে অনেক কিছুই দিয়েছে হচ্ছে তাল দিয়েছে, মানে তালের পাল্প দিয়েছে, নারকেল কোড়া আছে, ময়দা আছে, সুজি আছে, কলা আছে। আমার কিন্তু খুব ভালো লাগে এই তালের বড়াটা। আর এখানে অনেকটাই করা হচ্ছে, কারণ আশেপাশে কিছু লোককে দেবে, বোন নেবে, আমি নিয়ে যাব কয়েকটা দিদির বাড়িতে, তারপরে আমার দাদারা আছে, সবাইকে দেওয়া হবে, যার জন্য অনেকটাই করা হচ্ছে। করলাম দুদিনই দেখালাম আমি কি করলাম না করলাম, কিভাবে পুজো দিলাম, আর তোমরা তোমাদের বাড়িতে কিভাবে জন্মাষ্টমী পুজোটা পালন করলে, তো সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার এই জন্মাষ্টমী স্পেশাল ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। তো আজকের মতো এতটুকুই, ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আজকের মতো টাটা।